ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের দিনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। ভোট গণনার সময় ভোট কেন্দ্র কর্ডন করে রাখবেন তারা। রিটার্নিং কর্মকর্তাদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি বলেন, ভোটের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7টি প্রবেশ পথে আর্মি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। ভোটের দিন মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে জানিয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, ভোটের 7 দিন আগ থেকে হলগুলোয় কোনো বহিরাগত অবস্থান করতে পারবেন না। এদিকে সকাল থেকে ডাকসু ও হল ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। এতে প্রার্থীদের পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিলের বিষয়ে নির্দেশনা দিয়েছে নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। বঞ্চিত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা আশা করি প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আবার সে গণতন্ত্রের একটা রোল মডেল সারা দেশ, জাতি, অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা সেই কাজটুকু করে দেখাবে, যাতে এই ডাকসু সারা বাংলাদেশের সকলের জন্য অনুসরণীয় হয়ে থাকতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন সেই সম্পর্কে জানাবেন। এছাড়া রিটার্নিং কর্মকর্তাদের সভায় কি কি সিদ্ধান্ত হয়েছে জানাবেন আমাদের। জি ধন্যবাদ। আজকে থেকেই কিন্তু প্রচার শুরু হয়েছে এবং এই প্রচার সেপ্টেম্বরের 7 তারিখ পর্যন্ত চলবে। এবং জানেন যে আজকে যে প্যানেলগুলো রয়েছে ডাকসু নির্বাচনে যারা প্রার্থী রয়েছে তাদের ভিপি, এজিএস, জিএস তাদের সঙ্গে কিন্তু নির্বাচন কমিশনের একটি বৈঠক হয়। সেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয় যে এখানে 3 স্তরের নিরাপত্তা দেয়া হবে এবং 200 বিএনসিসির লোক দেওয়া হবে এবং পুলিশ দ্বিতীয় পর্যায়ে থাকবে এবং সেনাবাহিনী থাকবে এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবেই মূলত সেনাবাহিনীরা থাকবেন। বিশ্ববিদ্যালয়ের 7টি পয়েন্টে সেনাবাহিনী মোতায়েন থাকবে। যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে কিন্তু সেনাবাহিনী ভোট কেন্দ্রে কিন্তু এসে উপস্থিত হবে। এছাড়া এই তাদের ব্রিফিংয়ের পরেই কিন্তু এক প্রকার অমীমাংসিতভাবেই তারা চলে যায়। এখানে যারা প্রার্থী রয়েছেন তারা তাদের অভিযোগ বলছেন যে অভিযোগ তাদের সেভাবে আমলে নেয়নি নির্বাচন কমিশন। তাদের অভিযোগকে অমীমাংসিত রেখেই তারা চলে গিয়েছে। পরবর্তীতে ছাত্র দলের পক্ষ থেকে বলা হয় যাতে যেই ধরনের গ্রুপগুলোতে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে তা যদি ব্যান করা হয়। এছাড়া যেই ছবির সঙ্গে নামের সঙ্গে যে ছবি প্রকাশ করার কথা ছিল সেই বিষয়টা আমলে নেয়নি বলে জানিয়েছে প্রার্থীরা। ডাকসু নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।